আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? 30 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। অনেক বেশি টেনশন কাজ করছে তোমাদের মাথায়, বিশেষ করে যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয় পত্রে। তো প্রথম পত্রের মধ্যে তো তোমরা অলরেডি 7টা সৃজনশীলের টপিক পেয়ে গেছো। তাই তোমরা অনেকেই বলছিলে ভাই আপনি যে 7টা সৃজনশীলের টপিক দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ ভাই, আপনি যদি এভাবে দ্বিতীয় পত্রেরও দিতেন খুবই ভালো হতো। আমি মানুষ, টিচার মানুষ, তোমাদের কথা তো আর ফেলতে পারি না। এই জন্য আমরা এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে হাজির হয়েছি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের শতভাগ কমন উপযোগী কনফার্ম 7টি সৃজনশীল 100% কমন নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন 7টা সৃজনশীল তোমাকে পড়তে হবে। সো 1 নম্বর সৃজনশীল সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী এবং যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। অনুপপত্তি মানে হচ্ছে ভুল, ঠিক আছে, এটা পড়বে। দেন 2 নম্বর হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়মাবলী। যৌক্তিক বিভাগের কিছু নিয়মাবলী আছে, পড়ে ফেলবে। এবং প্রকল্পের শ্রেণী বিভাগ, প্রকল্প বিভিন্ন প্রকার হতে পারে, সো এইটার শ্রেণী বিভাগ পড়বে, প্রকল্পের প্রমাণ পড়বে, প্রকল্পের প্রয়োজনীয়তা পড়বে। দেন বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন যে রূপ থাকে। দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার যে বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, যেটা হচ্ছে তুমি হচ্ছে তোমার দাদার কাছে শুনছো যে এখানে বাঘ ছিল, তুমি তার দাদার কাছে শুনছো যে এখানে এটা ছিল, ওইখানে এটা ছিল, এইরকম যে তুমি অনেক কিছু শুনছো, সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, যেটা তুমি মানুষের কাছ থেকে শুনছো। আরেকটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কি বোঝানো হচ্ছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে বোঝানো হচ্ছে যেটা কিনা বিজ্ঞান দ্বারা সমর্থিত ব্যাখ্যা, বা বিজ্ঞান যেটা পরীক্ষা করে বের করেছে সেটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরপর আমরা একটু খেয়াল করি তোমাদের জন্য পঞ্চম সৃজনশীল টপিক, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। তো যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত কিছু অনুপপত্তি আছে, এগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। এরপর তোমাদের জন্য হচ্ছে কি বৈধ প্রকল্পের যে শর্তাবলী আছে, একটা বৈধ প্রকল্প হতে হলে তাকে যেই যেই শর্তগুলো মানতে হবে, তো এই শর্তগুলো পড়ে ফেলতে হবে। এখান থেকেও তোমার একটা সৃজনশীল আসবে। এরপর তোমাদের জন্য 7 নম্বর ডিকোডিং বিভাগ। ডিকোডিং বিভাগটা অনেক কঠিন ব্যাপার, তো এটা তোমাদের অনেকের মাথায় ঢোকে, অনেকের ঢোকে না। যাদের ঢোকে না তারা একটু ট্রাই করবে যাতে করে মাথায় ঢুকে যায়। তো যেহেতু অল্প কিছুদিন সময় আছে, এই 7টা টপিক নিজ দায়িত্বে একটু পড়ে ফেলো। ইনশাল্লাহ তুমি এই 7 দিন হলেও ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 7 দিনেও তোমার প্রস্তুতি অনেক মোড় ঘোরানো সম্ভব। সো টেনশন না করে শেষ সময়ে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এই 7টা টপিক পড়ে ফেলো। আশা করছি তোমার পরীক্ষা 100-100 হবে। সো তোমার প্রস্তুতি 100-100 হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটি ভিডিওতে।